নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সেবা যোজনা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এটিএম কার্ডের পিন জেনারেট করবেন বা কিভাবে আপনি এসবিআইয়ের নতুন এটিএম কার্ড চালু করবেন। এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই তিনটে জিনিস সঙ্গে রাখতে হবে। 1 নম্বর, আপনার এসবিআইয়ের যে নতুন এটিএম কার্ড সেটিকে সঙ্গে রাখতে হবে। 2 নম্বর, আপনার স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেটিকে সঙ্গে রাখতে হবে। এবং 3 নম্বর হচ্ছে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটিকে আপনার সঙ্গে রাখতে হবে। এই নম্বরে আপনাকে ব্যাংক থেকে একটি এসএমএস করবে, তো তার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বারটিকে অ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে। অনেক সময় কি হয়, মোবাইলে দীর্ঘদিন রিচার্জ না করার জন্য মোবাইলে এসএমএস বা কল আসা বন্ধ হয়ে যায়। তো তার জন্য আগে থেকে রিচার্জ করে আপনার নাম্বারটিকে অবশ্যই আপনি অ্যাক্টিভ অবস্থায় রাখুন। এই তিনটে জিনিস থাকলে তবেই আপনি এসবিআইয়ের এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারবেন। আপনার এসবিআই কার্ডটি যদি রুপে কার্ড হয়, ভিসা কার্ড হয় বা মাস্টার কার্ড হয়, যে কোনো কার্ড হোক না কেন আপনি এই একই প্রসেসে কার্ডের পিন জেনারেট করতে পারবেন। মোট কথা আপনার কার্ডটিকে এসবিআইয়ের হতে হবে। এরপর আপনাকে আসতে হবে স্টেট ব্যাংকের যে কোনো এটিএম কাউন্টারের মধ্যে। অবশ্যই খেয়াল রাখবেন, এই কাজটি করার জন্য আপনাকে স্টেট ব্যাংকের এটিএমের মধ্যেই আসতে হবে। অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে আপনি এই কাজটি করতে পারবেন না। অবশ্যই আপনাকে স্টেট ব্যাংকের এটিএমের মধ্যে আসতে হবে। প্রথমে আপনার নতুন এটিএম কার্ডটি এটিএম মেশিনের মধ্যে ইনসার্ট করতে হবে। তারপরে আপনার কাছে একটি অপশন আসবে, প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি। আপনাকে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করতে হবে। দুটি অপশন থাকবে, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল। আপনাকে অবশ্যই ডোমেস্টিক সিলেক্ট করতে হবে। এটি সব এটিএম মেশিনের মধ্যে আসবে না, কিছু কিছু এটিএম মেশিনের মধ্যে এই অপশনটি আসবে। যদি আপনার ক্ষেত্রে আসে তবে অবশ্যই আপনাকে ডোমেস্টিক সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। একদম উপরে রয়েছে ইংলিশ, ইংলিশে আপনাকে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আপনার কাছে আসবে প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশন। এখানে অনেকগুলি অপশন থাকবে, তার মধ্যে থেকে পিন জেনারেশন বলে একটা অপশন রয়েছে, সেটিকে আপনাকে ক্লিক করতে হবে। একদম নিচে বাঁ দিকে রয়েছে পিন জেনারেশন, সেটিকে আপনাকে ক্লিক করতে হবে। তারপর বলছে প্লিজ এন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর একদম দেখুন দুটো অপশন রয়েছে, উপরে রয়েছে প্রেস ইফ কারেক্ট। যদি সঠিক হয় তাহলে উপরের অপশনটিকে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট আপনাকে আপনার 10 অক্ষরের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটিকে এখানে এন্টার করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যে 10 অক্ষরের মোবাইল নাম্বার সেটি এখানে এন্টার করবেন। মোবাইল নাম্বারের আগে কোনো রকম 0 বা 91 দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যে 10 অক্ষরের নাম্বার সেই 10 অক্ষরের নাম্বারটি এখানে আপনাকে এন্টার করতে হবে। মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে দেওয়ার পর উপরের অপশনটিকে আপনাকে ক্লিক করতে হবে। ট্রানজ্যাকশান প্রসেস হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি এটিএম কার্ডটি মেশিন থেকে বার করে নেবেন, আপনার কাছে একটি স্লিপ আসবে, আপনার প্রসেস কমপ্লিট। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। যেই মোবাইল নাম্বারটি আপনি কিছুক্ষণ আগে এন্টার করেছিলেন, যেটি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে আপনার কাছে একটি এসএমএস আসবে। সেখানে দেওয়া থাকবে ওয়ান টাইম এটিএম পিন। এই ওয়ান টাইম এটিএম পিন আপনি একবারই ইউজ করতে পারবেন, যার ভ্যালিডিটি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি এই ওয়ান টাইম এটিএম পিন একবারই ইউজ করতে পারবেন। সুতরাং এই ওয়ান টাইম পিন ইউজ করে আপনাকে পিন চেঞ্জ করতে হবে। নতুন এটিএম পিন আপনাকে তৈরি করতে হবে এবং যে নতুন আপনি এটিএম পিন তৈরি করবেন সেটি হবে আপনার পার্মানেন্ট এটিএম কার্ডের পিন নাম্বার এবং সেটি আপনি সব ক্ষেত্রে সর্ব জায়গায় ব্যবহার করতে পারবেন। ফোনে যখন ওয়ান টাইম পিনের মেসেজ আসবে সেখানে আপনার এটিএম কার্ডের শেষ 4টি নাম্বার দেওয়া থাকবে এবং ঠিক তারপরেই দেওয়া থাকবে ওয়ান টাইম এটিএম পিন নাম্বার। এই পিন নাম্বারটি ONE1 TWO2 ঠিক এরকমভাবেই দেওয়া থাকবে। 4 ডিজিটের নাম্বার থাকবে এবং যার ভ্যালিডিটি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি এই নাম্বারটি একবারই ইউজ করতে পারবেন। এরপর আপনার এটিএম কার্ডটিকে আবার মেশিনের মধ্যে ইনসার্ট করতে হবে। নেক্সট আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, আপনি ইংলিশ ক্লিক করবেন। এরপর ব্যাংকিং নামে একটা অপশান থাকবে একদম উপরের দিকে, সেই ব্যাংকিং অপশানে ক্লিক করবেন।
ব্যাংকিং সিলেক্ট করার পর দেখবেন স্ক্রিনের মধ্যে অনেক অপশান চলে আসবে, সেখানে পিন চেঞ্জ নামে একটা অপশান থাকবে। সেই পিন চেঞ্জে আপনি ক্লিক করবেন, একদম নিচের দিকে থাকবে পিন চেঞ্জ, সেটিতে আপনি ক্লিক করবেন। এরপর 10 থেকে 99 মধ্যে যে কোনো একটি সংখ্যা আপনাকে লিখতে হবে। লেখার পর ইয়েস বাটনে আপনি ক্লিক করবেন। এরপর বলছে প্লিজ এন্টার ইওর কারেন্ট পিন। এখানে আপনার মোবাইলের মেসেজে যে 4 অক্ষরের ওয়ান টাইম এটিএম পিন এসছে ONE1 TWO2, ঠিক এরকম করে যে পিন নাম্বারটি এসছে সেটিকে আপনাকে এন্টার করতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গেই বলবে প্লিজ এন্টার ইওর নিউ পিন। এখানে আপনাকে নিউ পিন সেট করতে বলবে। আপনার নিজের মনের মতো 4 ডিজিটের নাম্বার আপনি এখানে এন্টার করবেন। পিন নাম্বারটি খুব সাবধানে এবং সঠিকভাবে এন্টার করবেন। নেক্সট নতুন পিনটিকে আবার রিএন্টার করতে হবে। ট্রানজ্যাকশন প্রসেস হচ্ছে, প্লিজ ওয়েট। আপনার প্রসেস কমপ্লিট। আপনার এটিএম কার্ডের পিন জেনারেশন প্রসেস কমপ্লিট। আপনি এই নতুন পিন ইউজ করে এটিএম কার্ডটির মাধ্যমে যে কোনো এটিএম মেশিনে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।